শখের নতুন টাকা জমানো ব্যাংকটি আজকে ভেঙে ফেললাম। ব্যাংকটি ভাঙা শেষ। এরপরে বিভিন্ন যে নোটগুলো আছে নোটগুলো আলাদা করতেছি। আলাদা করার পরে আমি সবগুলো একসাথে গণনা করব। তো প্রথমে ১,০০০ টাকার নোটগুলো আলাদা করলাম, তারপরে ৫০০ টাকার নোটগুলো আলাদা করলাম, এরপরে ২০০ টাকার নোটগুলো আলাদা করলাম, তারপরে ১০০ টাকার নোট, এভাবে একে একে ৫০ টাকার নোট আলাদা করলাম। এরপরে ২০ টাকার নোট, তারপরে ১০ টাকার নোট, তারপরে ২ টাকার নোটগুলো এভাবে আলাদা করলাম। আলাদা করার পরে এইগুলো একসাথে গোছাবো। তার জন্য প্রথমে আমি ১,০০০ টাকার নোটগুলো গোছালাম। ১,০০০ টাকার নোটগুলো গোছানোর পরে সেখানে আবার ৫০০ টাকার নোটগুলো একে একে সবগুলো সোজা করলাম। যেহেতু নতুন টাকা ভাঁজ হয়েছিল, ভাঁজ করে রাখা হয়েছিল, যার কারণে অনেক ধরনের ভাঁজ হয়ে গেছিলো, সেগুলো সোজা করে নিলাম। এরপরে ৫০০ টাকার নোটগুলো সোজা করার পরে ২০০ টাকার নোট, তারপরে ১০০ টাকার নোট, এইভাবে সবগুলো নোট আমি একে একে সবগুলো সোজা করে হাতের মধ্যে নিলাম। এরপর ৫০ টাকার নোট, তারপরে ২০ টাকার নোট, ১০ টাকার নোট, এইভাবে সবগুলো টাকা একসাথে গুছিয়ে নিলাম। তবে টাকাগুলো নতুন এবং চকচকা হয়, টাকাগুলো অনেক শক্ত ছিল, যেভাবে ভাঁজ করে রাখা হয়েছিল। ভাঁজগুলো সোজা করে আমাকে গোছাতে হয়েছে, তার জন্য একটু সময় লাগছে। সোজা করার পরে তারপরে গণনার পালা। আমি গুনি একটু পরবর্তীতে। এগুলো দৈনন্দিন খরচ থেকে যে নতুন টাকাগুলো পাওয়া যেত বিভিন্ন দিন, সেই নতুন টাকাগুলো এর মধ্যে জমিয়ে রাখা হতো। তো টাকাগুলো গোছানো শেষ, এবার টাকাগুলো গোনার পালা। তো দেখি এখানে কত টাকা হয়। তো ভিডিওটি সবাই কন্টিনিউ করবেন। সর্বশেষ কত টাকা হয় আমার এই প্লাস্টিকের ব্যাংকে আপনাদের সবাইকে তা জানিয়ে দিব। তবে সবগুলো নোট গোনার পরে ৮,৬২৯ টাকা সর্বমোট হয়েছে।